কোনো প্রকার পেড কোর্স বা কারো মেন্টরশিপ না নিয়ে প্রফেশনাল ট্রেডার হওয়া কি কখনো সম্ভব? অ্যান্সার ইজ ইয়েস, পসিবল অ্যান্ড একদম প্রো লেভেল পর্যন্ত যাওয়া সম্ভব। বাট প্রয়োজন শুধু সঠিক রোডম্যাপ। আজকের ভিডিওতে পুরো A to Z আমি আপনাদের শিখিয়ে দিব কীভাবে বিগিনার থেকে প্রফেশনাল ট্রেডার হবেন। যাবতীয় ডিটেলস আমি আলোচনা করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফরেক্স টপার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা যদি একটু গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনাকে কোথাও 1 টাকা খরচ করেও পেড কোর্স কিনতে হবে না এবং কারো মেন্টরশিপের কারো কাছে যাওয়া লাগবে না। একদম ঘরে বসেই আপনি একদম বিগিনার থেকে প্রো হতে পারবেন। জাস্ট প্রয়োজন শুধু এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখা এবং আমার পরামর্শগুলো নোট ডাউন করা এবং সেগুলো মেনে চলা। জাস্ট এতটুকু প্রয়োজন, দেন আপনাকে বিগিনার থেকে প্রফেশনাল হতে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আজকে আমি টোটাল 8টা স্টেপে বুঝাবো কীভাবে আপনারা বিগিনার থেকে প্রফেশনাল হবেন। ফার্স্ট অফ অল, ফরেক্সের ব্যাপারে আমাদের একটু ধারণা নিতে হবে, প্লাস এর সম্বন্ধে কিছু ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। ফরেক্স কিন্তু দ্রুত ধনী হওয়ার বিষয় না। ফরেক্স একটা ফাইন্যান্সিয়াল স্কিল মাত্র। ধরেন আপনি ভিডিও এডিটিং শিখলেন, ভিডিও এডিটিং শেখার পর ওইটা দিয়ে কিন্তু আপনি ইনকাম করা শুরু করতে পারবেন। বাট আপনি যদি ফরেক্স শিখেন, সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। সেটাকে কাজে লাগিয়ে আপনার টাকাটাকে মাল্টিপল করতে পারবেন। সো এটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমরা যে স্কিলটা শিখতেছি, অর্থাৎ আমি আপনাকে আজকে যে কোনো একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিলাম, সেই স্ট্র্যাটেজি ওপর ডিপেন্ড করে আপনি টাকা কামাতে পারবেন এরকম ধারণা রাখা যাবে না। এটা একটা ফাইন্যান্সিয়াল স্কিল। এই স্কিলটাকে এমনভাবে বুঝতে হবে যে এটাকে কীভাবে টাকাটা মাল্টিপল করা যায়। তো এইটাকে আপনার আওতায় আনতে হবে, আপনার মতো করে শিখতে হবে। এবার শুরু করা যায় বিগিনার টু প্রফেশনাল হওয়ার ফুল রোডম্যাপ। স্টেপ 1, আমাদের বেসিক কনসেপ্টটা আগে বুঝতে হবে। তো সেটা আমরা কোথা থেকে শিখব? তো এই বেসিক কনসেপ্ট শেখার জন্য বিগিনারদের জন্য একদম ফ্রি সোর্স শেখার, সেটা হচ্ছে বেবি পিপস স্কুল অফ পিপসোলজি। ট্রেডিংয়ে শেখার জন্য বেসিক যাবতীয় যা যা প্রয়োজন সব ফ্রিতে আপনি এখানে শিখতে পারবেন। ফরেক্স কীভাবে কাজ করে, বাই সেল কীভাবে কী না, পিপস কীভাবে কাজ করে, নিউজ এফেক্ট কীভাবে কাজ করে, একদম বেসিকে যা আছে সব কিছু আপনি শিখতে পারবেন একদম ফ্রিতে। স্টেপ 2, চার্ট ট্রেডিং প্লাস কিছু টুলস। মোটামুটি আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আপনার চার্ট ট্রেডিংটা শিখতে হবে। তো এর জন্য আমি সাজেস্ট করব ট্রেডিং ভিউ ইউজ কর। প্রথম দিকে আপনার শুধু 3টা বিষয় শিখতে পারলেই যথেষ্ট। 1, সাপোর্ট রেসিস্ট্যান্স, 2, মার্কেট ট্রেন্ড লাইন, অ্যান্ড 3, ক্যান্ডেলস্টিক সাইকোলজি। জাস্ট শুরুর দিকে এই 3টার দিকে ফোকাস দিয়ে এই 3টা বিষয় শিখেন। স্টেপ 3 হচ্ছে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস। এখানে আপনি যদি রিয়েল ব্যালেন্সে করতে পারেন এটা আপনার জন্য অনেকটা বেটার হবে, কেননা ডেমো অ্যাকাউন্টে আপনার সাইকোলজিটা বিল্ড হইতে অনেক সময় নেয় এবং হয় না বললেও চলে। তো আপনি যদি রিয়েল অ্যাকাউন্টে জাস্ট $10 করেও যদি ডিপোজিট করে আপনি যদি শিখতে পারেন, ডেমোর থেকে আপনি যদি রিয়েলে করতে পারেন, আমি এটাকে কাউকে সাজেস্ট করতেছি না, কারণ নতুন অবস্থায় সবাই লস করবেন, এভরিওয়ান লস করবেন। দেন হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি বানাবেন, যে স্ট্র্যাটেজিটাতে অলওয়েজ প্র্যাকটিস করবেন। ডেমোতে অলওয়েজ প্র্যাকটিস করবেন সেই একটা স্ট্র্যাটেজিতে এবং মনোসংযোগ ঠিক রাখবেন এবং সাইকোলজি তৈরি করবেন। ডেমোতে উল্টাপাল্টা ট্রেড না করে সাইকোলজি ঠিক রেখে একটা স্ট্র্যাটেজির ওপর আপনি ডে বাই ডে ট্রেড করতে থাকেন, অ্যাজ লাইক আপনি অরিজিনাল ব্যালেন্স হলে যেভাবে ট্রেডটা করতেন, এবং মাস শেষে দেখেন সেই কনসিস্টেন্সি ঠিক রেখে আপনি প্রফিটে আসেন কিনা ডেমোতে। তো ডেমোতে যদি থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার রিয়েল ব্যালেন্সে আসার সময় হয়ে গেছে। স্টেপ 4 হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপর আপনি একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপরে আপনি রিয়েল ট্রেডের চ্যালেঞ্জটা বুঝতে পারবেন। ডেমোতে প্র্যাকটিস পর দেন হচ্ছে আপনার ছোট্ট একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ফার্স্টে আপনি বড় অ্যামাউন্টের অ্যাকাউন্ট খুলবেন না, জাস্ট ছোটো অ্যামাউন্ট লাইক $50 বা $100। তো সেই $100 বা $50 অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার ট্রাই করবেন, অ্যাজ লাইক আপনি ডেমোতে যেভাবে ট্রাই করছেন, এবং একটা স্ট্র্যাটেজির উপরই থাকবেন যেই স্ট্র্যাটেজিটা আপনি ডেমোতে অলওয়েজ প্র্যাকটিস করছেন বা অলওয়েজ ট্রিট করছেন। এবং ডেমোতে আপনি যে সাইকোলজিটা বিল্ড করে মাস শেষ আপনি প্রফিটে ছিলেন, সেম সাইকোলজিটাই আপনি রিয়েল ইউজ করবেন। স্টেপ 6 হলো রিস্ক ম্যানেজমেন্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই স্টেপটা আপনার ট্রেডিংয়ের 50% ওকে করে দিবে। রুলস 1 থেকে সর্বোচ্চ 3% আপনার মেইন ব্যালেন্সের রিস্ক নেওয়া। পার ডে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সের অনলি 3% হাইস্ট, অনলি 3% আপনি ইউজ করবেন। রুলস নাম্বার 2, এসএল ছাড়া কখনোই ট্রেড করা যাবে না। অ্যান্ড রুলস নাম্বার 3, দিনে 2 থেকে 3টার বেশি ট্রেড করা যাবে না। অলওয়েজ মনে রাখবেন, ওভার ট্রেডিং আপনাকে নিঃস্ব করতে যথেষ্ট। স্টেপ 6 হলো একটা স্ট্র্যাটেজিতেই ফলো করা। জাস্ট অনেকে হচ্ছে প্রতিদিন নতুন বাই নতুন হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করে, এগুলো করবেন না। জাস্ট আপনি যেহেতু বিগিনার পর্যায়ে আছেন, একটা স্ট্র্যাটেজি নেবেন, একটা স্ট্র্যাটেজিতেই আপনি ফোকাস দিয়ে ফুল ফলো করে একটা স্ট্র্যাটেজির উপরে ট্রেড করবেন। একটা স্ট্র্যাটেজি
ব্যতীত অন্য কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড নেওয়া যাবে না। আপনি যখন আপনার সেই একটা স্ট্র্যাটেজিতে প্রো হয়ে যাবেন, দেন আপনি নতুন নতুন স্ট্র্যাটেজি মেক করা ট্রাই করবেন এবং সেটা ডেমোতে ব্যাক টেস্ট করবেন, ফুল প্র্যাকটিস করবেন। আপনি যে ফার্স্টে একটা স্ট্র্যাটেজিতে আপনি শিখছেন, সেই একটা স্ট্র্যাটেজির ওপরই ফোকাস দিয়ে কনসিস্টেন্সি প্রফিট চালায় যাওয়া। স্টেপ 7 ইজ সাইকোলজি, ফেয়ার, গ্রিড, রিভেঞ্জ ট্রেডিং। এই তিনটাই আপনার ব্যালেন্সকে জিরো করে দেয়। কোন সাইকোলজিগুলো বিল্ড আপ করবেন? ধরেন আপনার একটা প্রফিটের ট্রেড চলছে, তো আপনি সেটা ভয়ে যে আপনার হয়তো বা এটা আবার নিচে নেমে যেতে পারে বা লসের দিকে যেতে পারে, তো ভয়ে আপনি কেটে দিলেন। তো কাটার পর দেখলেন যে প্রফিটটা আপনার আরও উপরের দিকে যাচ্ছে, মানে আপনি যদি ওইখানে যদি হোল্ড করতেন আপনি আরও প্রফিটে থাকতেন। তো দেন আপনি কী করলেন, লট সাইজটাকে আরও বাড়ায় বা সেম লট সাইজে আরেকটা ট্রেড ওপেন করা। এগুলো করা যাবে না। এইসব সাইকোলজিগুলো বিল্ড করা অতি অতি গুরুত্বপূর্ণ। তারপর একটা ট্রেড নিয়েছেন, সেটা লস করতেছেন, সেই লসটাকে কেটে দিয়ে আপনি রাগ করে কী করলেন, আরেকটা অন্য জায়গায় বা সেম পজিশনে আপনি আরেকটা লট বাড়ায় আরেকটা ট্রেড নেওয়া। এগুলো করা যাবে না। এই সাইকোলজিগুলো বিল্ড করা অতি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ট্রেডিংয়ে এই পেশেন্টটাকে কন্ট্রোল করা সবথেকে বড় একটা স্কিল। এই স্কিলটাই সবথেকে বেশি প্রয়োজন। তো পুরো রোডম্যাপটা হলো: 1. বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা। 2. ট্রেডিং ভিউতে চার্ট প্র্যাকটিস করা, অর্থাৎ ক্যান্ডেল রিডিং করা। 3. 30 দিন বা 45 দিন ডেমোতে প্র্যাকটিস করা। 4. রিয়েল অ্যাকাউন্ট খোলা এবং সে অ্যাকাউন্টটা যেন অবশ্যই ছোটো অ্যাকাউন্ট হয়, বড় অ্যাকাউন্ট না খোলা। 5. একটা স্ট্র্যাটেজি রাখা। 6. রিস্ক ম্যানেজমেন্ট করা। 7. সাইকোলজি স্ট্রং করা। এবং আমি বলেছিলাম যে 8টা স্টেপে আমরা শিখব। লাস্ট স্টেপ হচ্ছে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। যেই জিনিসটা ধরেন আপনার ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা। সো মানি ম্যানেজমেন্টটা কি, শর্টকাটে যদি বলি, আপনার রিস্ক ম্যানেজমেন্টের থেকে যেমন আমরা 3% সর্বোচ্চ আমরা নিতে পারবো। অর্থাৎ $100 যদি আমাদের থাকে, তাহলে আমরা সর্বোচ্চ $3 ইউজ করতে পারবো। 3% যেহেতু $3 ইউজ করতে পারবো। $3টাকে ম্যানেজ করে আমাদের ট্রেড নেওয়া, এবং সেই অনুপাতে এটাকে ডিটেলস একটা ভিডিও বানা আপনাদের শেখাতে হবে। অ্যান্ড আশা করি যে যারা দেখতেছেন ভিডিওটা, অলরেডি মানি ম্যানেজমেন্ট বলতে আপনারা কি এটা আপনারা ভালো করে জানেন। সো মানি ম্যানেজমেন্টটা ক্লিয়ার করা। জাস্ট এই 8টা স্টেপ যদি আপনি ফলো করেন, আপনার কোনো পেইড কোর্সের প্রয়োজন হবে না, কারো মেন্টরশিপের প্রয়োজন হবে না। জাস্ট এই 8টা স্টেপ ফলো করেন, আপনাকে ট্রেডার হতে কেউ থামাতে পারবে না, ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল মনে করেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনার নিজস্ব কোনো মতামত থাকলে শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।